একজন প্রবীণ আলেম এবং আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, না নাম শুনছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এশারের নামাজের পরে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে ঘুমায় গেলেন। ওর মধ্যে বলতেছেন, হে আসমানের মালিক, আমি ইমাম গাজ্জালী জানি না কোন গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। তিনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং বুজুর্গ আল্লাহর ওলি। তিনি বলতেছেন কার কাছে? তার মালিকের কাছে বলতেছেন, হে প্রভু, আমি জানি না কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। ও মাবুদ, তুমি আমাকে এমন একটা আমলের কথা বলে দাও যে আমল করে যদি আমি করতে পারি জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। মালিক, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন। এইভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কে জানি ডাকতেছে, কে জানি ডাকতে বলে, হে ইমাম গাজ্জালী, ওই দূরবর্তী অঞ্চলের একজন গরীব দুঃখী অসহায় মানুষ মারা গেছে। আজকে 2 দিন হয়ে গেল মারা গেছে। তার দাফন করার মতো কোনো জায়গা নাই, কাপড় কেনার মতো কোনো টাকা পয়সা নাই। ওই গরীব অসহায় লোকটি দূরবর্তী অঞ্চলের মধ্যে মারা গেছে। তার 2টি ছেলে সন্তান, এই সন্তানগুলা তাকে নিয়ে কান্দে। দাফন করার কোনো জায়গা পায় না, দাফন করার মতন কাফন চড়ানোর মতন কোনো কাপড় পায় না। মানুষ মারা গেছে, তার 2টি সন্তান লাশের পাশে বসে কান্না করতেছে। ওই জলদি করে যাও, জলদি করে যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পড়িয়া ঘর থেকে বাহির হয়ে গেলাম ওই গরীব লোকটিকে খোঁজার জন্য কোন এলাকায় লোকটা মারা গেছে। ইমাম গাজ্জালী হঠাৎ করে আমি হাঁটতে হাঁটতে 3 রাস্তার মাঝখানে চলে গেলাম, 3 রাস্তার একটা মোড়ে চলে গেলাম। ওই মোড়ে যাওয়ার পর হঠাৎ করে দেখি একজন বৃদ্ধ বাবাজি লাঠির মধ্যে ভর করে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি, আমি স্বপ্নে দেখেছি ওই দূরবর্তী অঞ্চলের মধ্যে একজন গরীব দুঃখী অসহায় লোক মারা গেছে, তার ব্যাপারে আপনি কোনো কিছু জানেন নাকি? ওই বাবাজি ডাক্তার ভাই আপনাকে বলে দিয়েছে, একজন আলেম
ব্যবস্থা করলেন। ওই দিয়া কাফনের কাপড় বাজার থেকে নিয়ে আসলো, কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়ানোর জন্য যখন মাঠে নিয়ে গেলেন, এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন হাজার হাজার লোক তার জানাজা পড়ার জন্য উপস্থিত হইতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে রয়েছে, কেউ তোমরা আসো নাই তার গোসলের জন্য, কাফন দাফনের জন্য। কেন আজকে কেন তোমরা এভাবে বলে বলে আসতেছো? ওই আগন্তুক লোকেরা ডাক দিয়া বলে, আমরা তো দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা করছে যে বা যারা এই গরিব দুঃখী লোকের জানাজার মধ্যে শরীক হইবে, যে বা যারা ওই গরিব দুঃখী লোকের জানাজা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিবেন। আমার বাবা ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ওই গরিব অসহায় লোকের জানাজা পড়াইয়া জানাজা শেষ করে যখন জানাজার লাশ বহন করে কাঁধে নিয়ে যখন কাটিয়া যখন নিয়ে যান, কাফন দাফন শেষ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে রাত্রি যখন হইল, রাত্রিবেলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখান ওই যে গরিব দুঃখী লোকটা যাকে দাফন করে আসছে, সে জান্নাতের মধ্যে চলাফেরা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি জিজ্ঞাসা করব তার বাড়িতে যাইয়া এই গরিব লোকটা কি আমল করতো, কি আমল করতো, কি আমলের কারণে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই সকালবেলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই গরিব লোকটার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া দেখেন ওই গরিব অসহায় লোকটার বিবি বাড়িতে বসা। জিজ্ঞাসা করলেন, মা আমি হইলাম ইমাম গাজ্জালী, মা তোমার কাছে আমার একটা কথা জানার ছিল। তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের বিনিময়ের কারণে সে জান্নাতের মধ্যে? বিবিটা কয়টা জানলে, আমার স্বামী তো কোনো আলেম ছিল না, কোনো শিক্ষিত মানুষ ছিল না, কোনো ধনী মানুষ ছিল না। আমার স্বামী একজন মূর্খ অসহায় গরিব মানুষ। আমার স্বামী তেমন কোনো কিছু আমল করতো না। আমি দেখতাম আমার স্বামী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের, বিশেষ করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ওই যে আলমারির উপরে একটা বই দেখা যায়, ওই বইটা নিয়ে আসে জানি কি জানি পড়তো। কারণ আমার স্বামী তো পড়তে পারতো না, শুধু একটা কথাই বলতো, মাই তেরে গুলাম হ্যায়, এ তো তেরে কালাম হ্যায়। এই দুটা পড়াশোনা নিয়া কইতো, আমি হইছি তোমার গোলাম আর এই কিতাবটা হইছে তোমার কালাম। এই কথা বলতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আর বুঝার বাকি নাই, এই গরিব লোকটা জান্নাতে যাওয়ার কারণ হইল শুধু এই কালামকে মহব্বত করার কারণ। এই কালাম তালাওয়াত করার কারণে সে জান্নাতের মধ্যে। আমাদের 70-80 বছর, 50-40 বছর হয়ে গেছে, এখনো আল্লাহর কালাম আমরা পড়তে পারি না। এই বাজারে এখনো সময় আছে, আল্লাহর কালাম এখনো পড়ার সুযোগ আছে। যারা পড়তে পারেন আজকে থেকে ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের
কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, কারো উপরে জুলুম করবেন না, কারো উপর অন্যায় আচরণ করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি হবে